নমস্কার, আমি ডক্টর চিন্ময় রায় ফ্রম রাজারহাট পেইন ক্লিনিক, নিউ টাউন, কলকাতা। আজকে আমি যে টপিকটা সম্বন্ধে বলছি সেটা হচ্ছে চেস্ট পেইন। চেস্ট পেইন একটা স্পেসিফিক টাইপ অফ চেস্ট পেইন যাকে বলা হয় কোস্টোকন্ড্রাইটিস। সেটা সাধারণত মানুষ যখনই চেস্ট পেইন হয় সবার আগে তারা কার্ডিওলজিস্টের কথাই ভাবে, তারা হার্টের প্রবলেম হতে পারে। অফকোর্স সেটা নিশ্চয়ই সবার আগে ভাবা উচিত, কিন্তু যদি একটা মানুষের হার্টের প্রবলেম নেই বা লাংসের প্রবলেমও নেই, তাহলেও তার চেস্ট পেইন চলছে, তো সেই ক্ষেত্রেও কিছু আলাদা কারণ থাকতে পারে এবং তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে কোস্টোকন্ড্রাইটিস। নাও এই কোস্টোকন্ড্রাইটিসে ব্যথাটা কী ধরনের ব্যথা হয় এবং এই জিনিসটা কী বেসিক্যালি। সো কোস্টোকন্ড্রাইটিস নামটা থেকেই বোঝা যায় যে কোস্টো মানে রিব আর কন্ড্রো মানে কার্টিলেজ। সো রিবের সামনে যে কার্টিলেজটা থাকে সেই জায়গাটাতে বুকে ব্যথা হয়, সেই জায়গার মধ্যে ইনফ্লামেশন হয় এবং সেই জায়গার থেকে বুকে ব্যথা হয় অ্যাকচুয়ালি। তো ব্যথাটা কী ধরনের ব্যথা হয়, সাধারণত এটা একটা স্টেবিং টাইপ অফ পেইন বা শার্প পেইন এবং ফ্রন্ট সাইড অফ চেস্ট। ইউজুয়ালি এটা লেফট চেস্টে হয়, কিন্তু কখনো কখনো অবশ্য রাইট চেস্টে হতেই পারে, কিন্তু সাধারণত এটা লেফট চেস্টে হয়, ফ্রন্ট সাইডে। এবং কখন এটা বেশি হয়, বেশি ফিল করা যায় যখন ডিপ ব্রিদিং মানে ডিপ শ্বাস নেওয়া হয়। একটা এরকমভাবে আমি শ্বাস নিলাম, তাতে ব্যথাটা জোরে এই জায়গাটাতে ধরলো, হ্যাঁ, সেই ব্যথাটা, বা ধরুন কাশলে পরে ব্যথাটা ফিল হয়, বা একটা জোরে হাঁচি দিলে ব্যথাটা ফিল হয়, বা হাত এরকমভাবে হাতটা মুভ করলে পরেও ব্যথাটা ফিল হতে পারে। এখন এটা অবশ্যই ঠিক যে যদি আপনি বসে আছেন, কিছুই করছেন না, হাতও নড়াচ্ছেন না বা জোরে শ্বাসও নিচ্ছেন না, সেই ক্ষেত্রে ব্যথাটা সেরকম ফিল নাও হতে পারে। এবং এটা একটা রিপ্রোডিউসিবল টেন্ডারনেস, মানে বারবার যদি যে জায়গাটায় ব্যথা হয় সেই জায়গাটা ফিক্স থাকে, এবং যতবার আপনি এখানে যদি হাত লাগান এবং একটু টিপেন, তাহলে সেই ব্যথাটা আবার ফিল করবেন, বারবারই সেটা রিপ্রোডিউস করা যায়। এবং এই ধরনের পয়েন্ট যে একটা জায়গায় হবে কথা নেই, দুটো তিনটে চারটে রিবেও একসাথে হতে পারে। তো একটা এখানে হলো, আর একটু নিচে হলো, তার নিচে হলো, এরকম আর কি, হ্যাঁ, সেই জিনিসটা সম্ভব। এবং কখনো কখনো এই ব্যথাটা একটু শোল্ডারের দিকে বা উপর দিকে মানে রেডিয়েট করতে পারে, ছড়িয়ে যেতে পারে। এবং সত্যি কথা বলতে এই ব্যথার কিন্তু এক্সারশনের সাথে কোনো লিঙ্ক নেই। হার্টের ব্যথা যেরকম এক্সারশন করলে পরে বুকটা চেপে ধরে, সেই ব্যাপারটা নেই। হ্যাঁ, এই ব্যথাটা সাধারণ মুভমেন্টের সাথে বা যেরকম বললাম হাঁচি কাশি, তার সাথে এই ব্যথাটা বেশি রিলেটেড, এবং একটা টিপিক্যাল একটা পয়েন্ট টেন্ডারনেস এবং শার্প টেন্ডারনেস থাকে, সেরকম ব্যথা থাকে। এবং হোয়াট ইজ দ্য কজ, তার কারণ কি? তো কারণ হচ্ছে রিপিটেটিভ ওয়ার্ক। ধরুন একটা মানুষ জিমে যায়, গিয়ে এক্সারসাইজ করে এবং রোজ সে ওয়েট ওঠাচ্ছে, এই ওয়েট ওঠানোর থেকে তার এই ব্যথা শুরু হতে পারে। বা যেরকম হতে পারে যে ধরুন একটা মানুষের অ্যালার্জিক কাফ হয়েছে এবং এই কাফটা যাচ্ছেই না, কাশছে, সে 1 মাস ধরে কাশছে, তো লাস্টের দিকে 1 মাস কাশতে কাশতে তার এই কোস্টোকন্ড্রাইটিস শুরু হয়ে যেতে পারে। বা একটা চোট থেকেও হতে পারে, কোনো একটা চোট লেগে গেছে, তার থেকেও এই ধরনের চেস্ট পেইন শুরু হতে পারে। বা কোনো কারণে মাসেল ওভার ইউজ, যে কোনো ওয়ার্ক সে একটা কিছু একটা এরকমভাবে ঘোরায়, হ্যাঁ, সবসময় তার ঘোরাতেই লাগে, এটাই তার প্রফেশন, তো সেই ক্ষেত্রে তার ব্যথা শুরু হতে পারে। অবশ্য সামটাইমস এরকম হয় যে আমরা কোনো কারণই খুঁজে পেলাম না যে কেন ব্যথাটা হচ্ছে, এটাও সম্ভব। তো কিভাবে এটা ডায়াগনোসিস করা হয়? অফকোর্স যেটা সিরিয়াস কজ সেটা সবার প্রথমে দেখা হবে যে সেটা আছে কি না। তো প্রথম সিরিয়াস কজগুলো কী কী? সিরিয়াস কজ হার্ট থেকে বা লাংস থেকে যদি একটা কিছু ব্যথার কারণ থাকে, সেটাই সিরিয়াস কজ। তো সবার প্রথমে অফকোর্স ইসিজি, চেস্ট এক্সরে বা কার্ডিয়াক এনজাইমস, এগুলো তো করাই হয়। এবং সেগুলো যখন হয়ে গেল, অফকোর্স এই ধরনের, যখন আমি যেটা বললাম যে একটা চেস্ট পেইন পেশেন্ট সবার প্রথমে সে কার্ডিওলজিস্টের কাছেই যাবে, এবং কার্ডিওলজিস্ট বা লাংসের ডাক্তারের কাছে যাবে যখন তারা বলে দিল যে এই জিনিসটা কোনো প্রবলেম নেই, লাংসে বা হার্টে কোনো প্রবলেম নেই, তখন তারা আমাদের কাছে আসে। তো তখন আমরা এই টেস্টগুলো নতুন করে করানোর প্রয়োজন নেই, আমরা অলরেডি দেখে নিই যে ওকে এই টেস্টগুলো নর্মাল এসছে। তখন আমরা ভাবি যে ওয়েদার এটা একটা
কোস্টোকন্ড্রাইটিস বা লোকাল কারণ হতে পারে কিনা, এই জায়গাতে যে স্ট্রাকচারটা আছে সেখান থেকে প্রবলেমটা আসছে কিনা। কি করে আমরা বুঝি? একটা সিম্পল লোকাল অ্যানাস্থেটিক ইঞ্জেকশন আমরা এখানে দিয়ে দিই। এই লোকাল অ্যানাস্থেটিক ইঞ্জেকশনটা একদম কোস্টোকন্ড্রাল জাংশনের উপরে দিলে পরে সাডেনলি পেশেন্টের ব্যথাটা একদম 100% ভ্যানিশ হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেশেন্ট বলে যে হ্যাঁ ব্যথাটা একদম নেই, তখন আমরা বুঝতে পারি যে ওকে তাহলে প্রবলেমটা এখানে এবং সেটা ভিতরের কোনো অন্য অর্গান থেকে আসছে না। সেই ক্ষেত্রে যখন ডায়াগনোসিস হয়ে গেল তখন ট্রিটমেন্ট অনেক সুবিধা ট্রিটমেন্ট করা, তখন আমরা বুঝতে পারি যে ট্রিটমেন্ট তখন অন্য লাইনে করতে হবে। এবং তো ট্রিটমেন্টগুলো কী ট্রিটমেন্ট, সবার প্রথমে NSAID বা মানে সিম্পল পেইন কিলার, সো সেটা ওরাল ট্যাবলেটও হতে পারে বা লোকাল স্প্রে টাইপের জিনিসও হতে পারে বা লোকাল মাসেল রিল্যাক্সেশন ট্যাবলেট, সেগুলো আমরা ইউজ করি, সেগুলো মেডিসিন। কিন্তু কিছু কিছু নন ফার্মাকোলজিক্যাল মেথডও আছে অফকোর্স, তার সাথে হিট আইস অ্যাপ্লিকেশন বা যেটা যখন অ্যাপ্লিকেবল আইস অ্যাপ্লিকেশন করা যেতে পারে, বা রেস্ট অফকোর্স যে অ্যাক্টিভিটিটার থেকে হচ্ছে সেই অ্যাক্টিভিটিটা সেই সময়ের জন্য স্টপ করা এবং পেশেন্টকে রেস্ট অ্যাডভাইস করা হয়। যদি পেশেন্টের ধরুন জিম যেতে যেতে এক্সারসাইজ করতে করতে হয়েছে তো কিছুদিনের জন্য জিম অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে। এবং কিছু স্ট্রেচিং আছে, চেস্ট ওয়াল স্ট্রেচিং, সেগুলো অ্যাজ এ পার্ট অফ ট্রিটমেন্ট দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে যদি সেটা রিফ্র্যাক্টরি হয় যে কিছুতেই যাচ্ছে না, ইন দ্যাট কেস যে আমরা স্টেরয়েড লোকাল অ্যানাস্থেটিক এখানে ইনজেক্ট করে থাকি, সেই ক্ষেত্রে সেটা কখনো কখনো লাগতে পারে ফর কোস্টোকন্ড্রাইটিস ট্রিটমেন্ট। ইউজুয়ালি এই ধরনের অসুখের প্রগনোসিস মানে কি হবে বলতে গেলে যে সেটা খুবই এক্সিলেন্ট প্রগনোসিস, মানে এই কয়েকদিন লাগে, কিছু দিন বা কিছু সপ্তাহ লাগতে পারে পেশেন্টকে ঠিক হতে, কিন্তু পেশেন্ট সাধারণত সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এটা কমন অসুখ কিন্তু ডেঞ্জারাস নয়, এবং ট্রিটমেন্ট অলসো নেসেসারি। সুতরাং ইম্পর্টেন্সটা এখানেই এটার ইম্পর্টেন্স যে হার্ট বা লাংসের প্রবলেম নয় সেটা তো সকলেই জানতে পারলো, পেশেন্ট জানতে পারলো যে আমার হার্ট ঠিক আছে বা লাংস ঠিক আছে, কিন্তু ব্যথা তো হয়ে যাচ্ছে, তাহলে কারণটা আসছে কোথা থেকে? তখনই তারা পেন ক্লিনিকে আসে এবং পেন ক্লিনিকে আমরা ওই ছোট্ট একটা ইঞ্জেকশনের দ্বারা বুঝতে পারি যে ওকে কোত্থেকে ব্যথাটা আসছে এবং তার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। নমস্কার।